আগে মানুষ ভাবতো যে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল, আর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। কোরআন বলছে সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে। আলম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে। রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া। রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো। এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না। আল্লাহ একই কথা বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা, যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো। তাই কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন। পেঁচানো, কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে। তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব, চ্যাপ্টা হলে সেটা সম্ভব না। আল্লাহ আরো বলেন সূরা নাজিয়াত অধ্যায় নম্বর ৭৯ আয়াত নম্বর ৩০, আমি পৃথিবীকে করেছি সম্প্রসারণ আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে। ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা মানে অতঃপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি। দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ, আরেকটা অর্থ দাহাহা শব্দের, এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে, যার অর্থ ডিম। আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, মেরু থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে স্ফীত। আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না, এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি, এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায়। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি। এটা শুধু একথাই বলেনি, নির্দিষ্ট করে বলছে উট পাখির ডিমের মতো।